আসসালামু আলাইকুম। আচ্ছা, রাগ বা ক্রোধ এটা অনেকটা আগুনের মতো, তাই না? এক মুহূর্তের মধ্যে জ্বলে ওঠে আর পুড়িয়ে দেয় বছরের পর বছর ধরে গড়া কত সুন্দর সম্পর্ক। আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই আগুনের সাথে নীরবে লড়াই করে যায়। চলুন, আজ আমরা একসাথে দেখি এই আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য ইসলাম আমাদের কী পথ দেখায়। এই অনুভূতিটা কি খুব চেনা লাগছে? ওই যে একটা হতাশা কাজ করে যখন রাগটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটা কিন্তু আমাদের অনেকেরই অভিজ্ঞতা। বিষয়টা আরও গভীরভাবে বোঝার জন্য চলুন এমন একজনের গল্প শুনি, যিনি হয়তো আমাদেরই মতো ছিলেন। তো এক ব্যক্তি ছিলেন ইবাদতের দিক থেকে খুবই নিষ্ঠাবান, মানে তিনি নিয়মিত নামাজ পড়তেন, রোজা রাখতেন, এক কথায় সব ধরনের ভালো কাজ করার জন্য তার চেষ্টার কোনো কমতি ছিল না। কিন্তু তার এই সব ভালো কাজের আড়ালে একটা অন্ধকার দিকও লুকিয়েছিল, আর সেটা হলো তার অনিয়ন্ত্রিত রাগ। মানে সামান্য একটা কিছুতে তার ভেতরে যেন ঝড় উঠে যেত, আর সেই ঝড় তার সব ভালো কাজকে ভাসিয়ে নিয়ে যেত। পরিবার থেকে শুরু করে কাজের জায়গা, সবখানে সবার মনে কষ্ট দিত। আর ফলাফল যা হবার তাই হতো। রাগের মাথায় যা নয় তাই করার পর আসত তীব্র লজ্জা আর গভীর অনুশোচনা। আর তখন তিনি আকুল হয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া আল্লাহ, আমি কেন আমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না? এই চক্রটা চলতেই থাকত। এই যে রাগ আর অনুশোচনার চক্র, এটা আমাদের অনেকের কাছেই খুব পরিচিত একটা গল্প। প্রশ্ন হলো, এই চক্রটা ভাঙা যায় কিভাবে? আচ্ছা, ইসলাম কিন্তু আমাদের একটা স্পষ্ট পথ দেখায়। আচ্ছা, প্রকৃত শক্তি বলতে আমরা কি বুঝি? সমাজ আমাদের একরকম শেখায়, কিন্তু আল্লাহ সুবহানুয়া তাআলার এর একটা একদম নতুন সংজ্ঞা দিয়েছেন। চলুন দেখি কোরআন এই ব্যাপারে কি বলে। সূরা আলে ইমরানের এই আয়াতটা খেয়াল করুন। কি বলা হচ্ছে? এবং যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। আল্লাহ এখানে শুধু তাদের প্রশংসাই করছেন না যারা রাগটা হজম করে নেয়, বরং তিনি তাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিচ্ছেন। মানে, রাগ নিয়ন্ত্রণ করা আর ক্ষমা করে দেওয়া, এগুলো হলো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার অন্যতম প্রধান লক্ষণ। দেখুন, পার্থক্যটা কত পরিষ্কার। একদিকে আছে সমাজের চোখে শক্তিশালী মানুষ, যে ঝগড়া করে, চিৎকার করে, নিজের ক্ষমতা দেখায়। আর অন্যদিকে আছেন আল্লাহর চোখে শক্তিশালী ব্যক্তি, যিনি রাগটা গিলে ফেলেন, মানুষকে ক্ষমা করে দেন আর চরম মুহূর্তেও নিজেকে সংযত রাখেন। দুটো ধারণা কিন্তু একদমই আলাদা। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বুঝতে হবে। দেখুন, রাগ আসাটা কিন্তু কোনো পাপ না। এটা একটা স্বাভাবিক অনুভূতি, অনেকটা আকাশে মেঘ জমার মতো। বিপদটা কখন হয়? যখন আমরা ওই মেঘটাকে ঝড়ে পরিণত হতে দিই। মানে, যখন আমরা এই রাগের মাথায় কোনো ভুল কাজ করে ফেলি। কোরআনের এই গভীর জ্ঞানের পর চলুন এবার আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী উপদেশের দিকে নজর দিই। একবার এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমাকে কিছু উপদেশ দিন। জবাবে নবীজি শুধু দুটো শব্দ বললেন, লা তাগদাব, মানে রাগ করো না। ব্যাপারটাও এখানেই শেষ না। ওই সাহাবী হয়তো ভাবছিলেন, এটুকুই, আরও কিছু উপদেশ দরকার। তাই তিনি আবার জিজ্ঞেস করলেন। নবীজি আবারও একই উত্তর দিলেন, লা তাগদাব। তিনি তৃতীয়বার জিজ্ঞেস করলেন, উত্তর এলো একই, লা তাগদাব। এই যে বারবার একই কথা বলা, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসল শিক্ষাটা। এর মানে রাগকে পুরোপুরি চেপে ফেলা না, বরং রাগের লাগামটা নিজের হাতে রাখা। তো আমরা এতক্ষণ জানলাম কেন রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন, কিভাবে করব? চলুন এবার আমরা একটা প্র্যাকটিক্যাল টুল কিট দেখে নিই, যা ওই কঠিন মুহূর্তগুলোতে আমাদের কাজে আসবে। প্রথমেই একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ধ্বংসাত্মক রাগ, এটা আসলে শয়তানের একটা বড় অস্ত্র। শয়তান এই রাগকেই ব্যবহার করে আমাদের সম্পর্কগুলো নষ্ট করে দেয় আর আমাদের দিয়ে ভুল কাজ করিয়ে ছাড়ে। তাহলে শয়তানের এই অস্ত্রের বিরুদ্ধে আমাদের অস্ত্রটা কি, সেটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন। যখনই মনে হবে রাগটা মাথায় চড়ে বসছে, সাথে সাথে এটাই হবে আমাদের প্রথম কাজ, বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হলো সেই ঢাল যা শয়তানের হামলা থেকে আমাদের বাঁচাবে। তাহলে চলুন রাগের সময় কি করতে হবে তার জন্য একটা সহজ 3 ধাপের অ্যাকশন প্ল্যান দেখে নিই। স্টেপ 1, ওই শক্তিশালী দোয়াটা পড়া। স্টেপ 2, নিজের শারীরিক অবস্থানটা বদলে ফেলা। আর স্টেপ 3, অজু করা। দ্বিতীয় ধাপটা খুবই সহজ কিন্তু দারুণ কাজের। হাদিসে বলা হয়েছে, যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ ওঠে তাহলে বসে পড়ুন, আর বসে থাকা অবস্থায় রাগ উঠলে শুয়ে পড়ুন। খুব সাধারণ একটা কাজ, কিন্তু এই শারীরিক অবস্থান বদলানোটা মনকে শান্ত করতে দারুণভাবে সাহায্য করে। আর 3 নম্বর ধাপটা হলো অজু করা। এর পেছনের যুক্তিটা অসাধারণ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ তৈরি হয় আগুন থেকে, আর আমরা সবাই জানি পানি আগুন নিভিয়ে দেয়। তাই যখন আমরা ওযু করি তখন এটা আমাদের শরীর আর মন দুটোকেই শান্ত করে, শীতল করে দেয়। এখন কথা হল, রাগের বিরুদ্ধে এই লড়াইটা তো সহজ না। তাহলে আমরা কেন এত কষ্ট করব? কারণ এর পুরস্কারটা অনেক বড়, যা সরাসরি আল্লাহর কাছ থেকে আসবে। চলুন দেখি এই ধৈর্যের বিনিময়ে আমাদের জন্য কি অপেক্ষা করছে। শুধু একবার ভাবুন তো, এক মুহূর্তের রাগকে জয় করার বিনিময়ে কি পাওয়া যাচ্ছে। আল্লাহর ভালোবাসা, মানুষের চোখে সম্মান, নিজের ঘরের শান্তি, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়া। আর সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো ওই কষ্টকর অনুশোচনার হাত থেকে মুক্তি। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা যেন আমাদের পুরো আলোচনার সারমর্ম। তিনি কি বলেছেন? প্রকৃত শক্তিশালী সে নয় যে কুস্তিতে লোককে হারিয়ে দেয়, বরং শক্তিশালী তো সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এর চেয়ে পরিষ্কারভাবে আসল শক্তির সংজ্ঞা আর হয় না। থিওরি তো আমরা অনেক শুনলাম, কিন্তু আসল পরীক্ষাটা তো তখনই হয় যখন রাগটা মাথায় চড়ে বসে। তো পরের বার যখন ওই আগুনের হোলকাটা ভেতরে টের পাওয়া যাবে, তখন আমাদের সিদ্ধান্ত কি হবে? কারণ ওই একটা মুহূর্তের সিদ্ধান্তই কিন্তু সবকিছু বদলে দিতে পারে। ওই এক মুহূর্তের আত্মনিয়ন্ত্রণ একটা বিশাল ঝগড়া থামিয়ে দিতে পারে, একটা সুন্দর সম্পর্ককে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারে। আর সবচেয়ে বড় কথা, এর মাধ্যমে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। তাই চলুন এই দোয়াটাকে আমাদের জীবনের একটা অংশ বানিয়ে ফেলি। কোনো কিছু বলার আগে, কোনো কাজ করার আগে আমাদের প্রথম প্রতিক্রিয়া যেন হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদের সময়কে নিজেদের রাগকে জয় করার এবং তার রহমত ও শান্তি লাভ করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।